আজকে আমাদের এখানে মূল আশা হলো আপনারা গত 2-3 দিন ধরে জানেন ব্যাপারটা যে গতকালকে শাহবাগে জুলাই যোদ্ধা নামে একটা গ্রুপ মানে অনশনে বসছে জুলাই সনদ পুরা বাস্তবায়নের জন্য বা তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করতেছে বর্তমান গভর্নমেন্টের বিরুদ্ধে। তো এই মবের পিছনে কারা আছে আমরা কিন্তু জানি, ব্যাপারগুলো খুব স্পষ্ট। কারা এগুলো ইন্ধন দিচ্ছে, কারা অর্থ যোগান দিচ্ছে বা কারা মানে এই মবগুলো সৃষ্টি বা এই আন্দোলনগুলো তৈরি করার জন্য চেষ্টা করতেছে আমরা সবই জানি। তো আমরা আজকে এখানে মূলত আসছি, আমরা যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার যে ইতিবাচক মনোভাব পোষণ করছে তার আমরা সেই ইতিবাচক মনোভাবের জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা এই জুলাই সনদটা যেন অতি দ্রুত পূর্ণাঙ্গ আকারে বাস্তবায়ন হয়। যেগুলোর যে নোট অফ ডিসেন্ট আছে বা বিএনপি যে বর্তমান সরকার যেগুলো বলছে তারা এইসব ব্যাপারগুলো তারা এইসব সংসদে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ জুলাই সনদটা কিন্তু এখনো হলো বিল পাস হয় নাই, এখানে কিছু বিল বাকি আছে যেগুলোতে বিএনপির আপত্তি আছে। তো সেই আপত্তিগুলো সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জুলাই সনদটা বাস্তবায়ন হোক, আমরা সেই দাবিটার জন্য আজকে মূলত এই জায়গায় আসছি। জুলাই বিক্রি তো জুলাই 5 আগস্টের পর থেকে জুলাই বিক্রি চলতেছে ভাই। জুলাই বিক্রি মানে একটা গোষ্ঠী জুলাই বিক্রি করে তাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করছে। তারা যারা আগে মেসে থাকতো তারা এখন বড় আলিশান বাড়ি নিয়ে থাকে। তাদের যারা আগে লোকাল বাসে চলতো তারা এখন প্রাইভেট কার ছাড়া বা ব্যক্তিগত গাড়ি ছাড়া চলাচল করতে পারে না। জুলাই ব্যবসা তো গত 1.5 বছর চূড়ান্ত পর্যায়ে ছিল, যে যার মতো পেরেছে। তবে একটা গোষ্ঠী বিশেষ করে সবচেয়ে বেশি জুলাই ব্যবসা করেছে। তারা জুলাইকে কুক্ষিগত করে মানে জুলাইটার সাথে তাদের নিজের ব্যক্তিগত সম্পত্তি বানাইতে চাইছে। তারা যে বাংলাদেশের ওই জুলাই এবং আগস্টে শুধু তো কোনো একটা দল বা একটা গোষ্ঠী সেদিন নেমে আসেনি রাজপথে, পুরা বাংলাদেশ এক হয়ে তৎকালীন যেই দুর্নীতি অপশাসন যত কিছু চলতেছিল, শেখ হাসিনার লাগাম ছাড়া কথাবার্তা, আমার ভাইদের হত্যা করা বা আমাদের চোখের সামনে মানুষকে দিনে দুপুরে পাখির মতো কীভাবে হত্যা করা হয়েছিল, সব থেকে বাংলাদেশের আপমান জনসাধারণ সবাই সেদিন রাজপথে নেমে আসছে। কে সেদিন সমন্বয়ক, কে আন্দোলন ডাক দিয়েছে, এগুলো কিন্তু তখন মুখ্য বিষয় ছিল না। শুধু তখন মুখ্য বিষয় ছিল হাসিনা কীভাবে পলাবে, হাসিনা পলানোর জন্য বা হাসিনাকে বিতাড়িত করার জন্য মানে যা করা লাগবে মানুষ তখন সেটা করতে প্রস্তুত ছিল। সেখানে ব্যাপারটা অনেকেই সমন্বয়কের দায়িত্ব পালন করছে বা সামনের সারিতে এসে ঘোষণাপত্র বা ঘোষণা পাঠ করছে, বাট ঘোষণা পাঠ করে তার কথাতে সেদিন সে সবাই রাজপথে নেমেছিল এরকম কিন্তু নয়। সেদিন যদি অন্য কেউ সেখানে দাঁড়িয়ে যদি বলতো সেটা কিন্তু তার ডাকেও নেমে যেত মানুষ। যদি 1.5 বছর বলি ভাই, ব্যাপারটা হলো আমি 5 আগস্ট পর্যন্ত আমি গুলি খেয়েছি 19 তারিখ গুলি খাওয়ার পরে 25 তারিখ আমাকে সিআইডি অ্যারেস্ট করে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়। আমি 5 তারিখ পর্যন্ত হলি ফ্যামিলি হসপিটালে পুলিশের কাস্টডিতে চিকিৎসাধীন ছিলাম। 5 তারিখ দুপুরবেলা পুলিশ আমাকে রেখে পালিয়ে যায়। তারপর থেকে এখন পর্যন্ত অদ্যাবধি যত চিকিৎসা করিয়েছি সব আমার নিজের খরচে। আমি 2বার ভারতে গেছি অপারেশন করতে, 2বারই আমার নিজ খরচের নিজ অর্থায়নে চিকিৎসা করছি। আমি অনেকবার যোগাযোগ করছি, তারা ন্যূনতম সহায়তা করে নাই। প্রথম একবার আমি সিএমএইচে প্রথম যখন অনেকে বললো সিএমএইচে তারা সরকারিভাবে ব্যবস্থা করছে, আমি সিএমএইচে গেলাম। সিএমএইচে যাওয়ার পরে 2 দিন আমাকে সিএমএইচে ভর্তি রেখে আমাকে পাঠিয়ে দিয়েছে সাভার সিআরপিতে। তো সাভার সিআরপি হলো থেরাপি সেন্টার। আমার পায়ের নার্ভ ছিঁড়ে গেছে, প্যারোনিয়াল নার্ভ। আমার পায়ের গুলি এক পাশে ঢুকে আরেক পাশে হয়েছে, পায়ের নার্ভ ছিঁড়েছে। আমার দরকার ইমার্জেন্সি অপারেশন, তারা আমাকে পাঠিয়েছে থেরাপি সেন্টারে। তাদের সাথে যোগাযোগ করলাম, তারা বললো প্রসিডিউর চলতেছে, হ্যাঁ তেন মানে নানান টালবাহানা। তারপরে এক প্রকার ওখানে চলে আসছি। তারপর আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করছি, জুলাই ফাউন্ডেশনে যোগাযোগ করছি। তারা কোনোভাবে আমাকে তৎকালীন সহযোগিতা করেন, শুধুমাত্র তাদের মতাদর্শ না হওয়ার কারণে। সেদিন আমি আমার সামনে দেখেছি যারা তাদের মতাদর্শের যারা থানা ভাঙতে যে 5 আগস্টের বিকালবেলা আহত হয়েছে, যেগুলো তারা মানে মানে এগুলো বলতেছে না, থানা ভাঙতে যে দুপুর বিকালবেলা আহত হয়েছে, তারাও থাইল্যান্ডে যে চিকিৎসা পাইছে বা অনেকে থাইল্যান্ডে হানিমুন করতেও গেছে, আমার কাছে প্রমাণ আছে। বাট আমরা সরকারিভাবে চিকিৎসার ন্যূনতম সহযোগিতাটা পাইনি। আমি জুলাই ফাউন্ডেশনে শুধু মানে ভিসা সহযোগিতা চাচ্ছিলাম তৎকালীন সময়ে, শুধু ভিসা মানে আমার লিখিত আবেদনও আছে জুলাই ফাউন্ডেশনে, তারা ততটুকু সহযোগিতা আমাদের করেনি। আমি সার্জিস নাই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, বাট আমরা ভিন্ন মতাদর্শের হওয়ার কারণে তারা আমরা ন্যূনতম সহযোগিতা করে নেই। তারা তাদের মতাদর্শের বা তাদের যারা পা চাটতে পারছে বা তাদের আশেপাশে যারা ঘুরঘুর করছে তারা শুধু তাদেরই ব্যবস্থা করছে, তাদের নানাভাবে
তাদের তাদের নানাভাবে যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি তাদের জন্য করছে। বাট আমরা যারা ভিন্ন মতদর্শী ছিলাম বা তাদের মতদর্শী ছিলাম না, তারা আমাদের ন্যূনতম খোঁজ নেয়নি। আর আজকে তারা এই যে জুলাই ব্যবসার নামে এই যে এখন ব্যাপারটা হলো যে তারা বলে মানে কোটা বা মেধার জুলাই আন্দোলন তো সে থেকে আসছে, আজকে তারা কোটার মাধ্যমে তো এমপি হয়েছে। ওই জুলাই কোটার মাধ্যমে জুলাই বেচে যারা এমপি হয়েছে তারা ব্যাপারটা হলো ওই যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে হলো সমন্বয় শেষে অনেক বড় বড় কথা বলে। তো কোটার মন্ত্রী বা কোটার এমপি হইয়া সংসদে আইসা এখন ব্যাপারটা হলো যে তারা মানে কোনো মানে বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ থেকে শুরু করে কাউকে তারা কেয়ার করে না। তারা এখন সবাইকে এক পাল্লায় মাপে। তো এই জুলাই ব্যবসা খুব বেশি দিন চলবে না। যারা জুলাই ব্যবসা করে চলতে চাচ্ছে তাদের পতন সুনিশ্চিত।